আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রাইসা কিচেনের পক্ষ থেকে আমি লিপি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য গরমে আরাম পেতে একটি কোল্ড কফি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। কোল্ড কফি তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে গরুর দুধ। তো আমি হাফ লিটার গরুর দুধ নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট গুঁড়ো দুধের প্যাকেট, 3 চা চামচের মতো হবে, আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এবার আমি দুধটা খুব ভালো করে জাল করে নেব এবং 10 থেকে 15 মিনিট আমি জাল করে দুধটাকে খুব ঘন করে তারপরে ফিরে আসছি আপনাদের মাঝে। গরুর দুধটা আমি খুব ভালো করে জাল করে ঘন করে নিয়েছি। এখানে প্রায় 2 কাপের মতো হবে, অনেকটা যে ঘন করেই দিয়েছি। আর এবার আমি ছোট্ট একটি হাঁড়িতে ঢেলে নিচ্ছি। গরুর দুধটা আমি সারা রাত ফ্রিজে রেখে দিব নরমালে, তারপরের দিন সকালবেলা ফিরে আসছি আপনাদের মাঝে। এখানে আমি আমার বাচ্চার 2টি চকলেট নিয়েছি, আর চকলেট দুটি এবার আমি একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। চকলেট দুটি কেটে আমি একটি কাপে নিয়ে নিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের পানি। এবার আমি ভালো করে চকলেটটাকে একটু গুলিয়ে নিব। এখানে আমি 2টি গ্লাস নিয়ে নিয়েছি, আর এবার আমি গ্লাস দুটিকে একটু লো আবজা দিয়ে ডেকোরেশন করে নেব। আপনারা চাইলে এখানে চকলেট সিরাপ দিয়েও ডেকোরেশন করে নিতে পারেন। তো আমি কিন্তু এবার লো আবজা দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। গ্লাস দুটো আমি সাজিয়ে নিয়েছি। এবার আমি ডিপ ফ্রিজে রেখে দেব যতক্ষণ আমি কফিটা তৈরি করব সে পর্যন্ত। এখানে আমি নেসকাপ কফি নিয়েছি, আর কফির পরিমাণ নিয়ে নিয়েছি আমি 2.5 চামচের মতো। তো আপনারা কফিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচের মতো চিনি। এবার আমি ভালো করে একটু পানি দিয়ে গুলিয়ে নেব। পানি দিচ্ছি এই হাফ কাপের মতো, একটু পানি দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি, হাফ কাপেরও কম। কফিটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর কোনো লাঞ্চ বা দানা নেই, আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ব্লেন্ডারের জার নিয়েছি, আর সারা যে দুধটা আমি জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। আর এবার আমি দিয়ে দিচ্ছি সেই কফিটা, যে কফিটা একটু আগে আমি মিশিয়ে নিয়েছিলাম সেই কফিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি আমি পোলার আইসক্রিম। এখানে আপনারা যে কোনো আইসক্রিমটাই ব্যবহার করতে পারবেন। আমি 3 টেবিল চামচ পরিমাণের এখানে আইসক্রিম দিয়ে দিচ্ছি। যে চকলেটটা আমি একটু আগে গুলিয়ে নিয়েছিলাম সেই চকলেটটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এবার আমি ভালো করে ব্লেন্ডারের জার নিয়ে একটু ব্লেন্ড করে তারপরে ফিরে আসছি আপনাদের মাঝে। ঠিক তার 4 থেকে 5 মিনিট ব্লেন্ডারে আমি ফেটে নেব, তারপরে ফিরে আসবো আমি আপনাদের মাঝে। এই তো আমি গ্লাস দুটি বের করে নিয়েছি, আর গ্লাসের ভিতরে ঢেলে দিচ্ছি এবার কোল্ড কফিটা। সম্পূর্ণ কিন্তু ঠান্ডা দুধ দিয়ে আমি এই কফিটা তৈরি করে নিয়েছি। এবার আমি গ্লাসে ঢেলে দিচ্ছি। এবার আমি কফির মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আইসক্রিম। কফির উপরে আমি আবারও কিছু লো আবজা দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলেও কফির উপরে আপনারা চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে নিতে পারেন। তো আমার কাছে ছিল না, সেই জন্য আমি লো আবজা দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর ও লোভনীয় হয়েছে আজকের এই ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি রেসিপিটি। তো আজকের এই কোল্ড কফি সম্পূর্ণটা আমার হাতে তৈরি করা। আমার হাতের পাশেই যেই উপকরণগুলি ছিল বাসায় সেগুলি দিয়ে আমি আজকের কোল্ড কফিটা তৈরি করে নিয়েছি, আর আপনাদেরও দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকের এই কোল্ড কফি রেসিপি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটা একবার করে দেখে আসবেন, আর আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের প্রতি আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকার জন্য। আর ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আপনাদের একটি সাবস্ক্রাইবই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো আপনারা আমার চ্যানেলটিকে একটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।